হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমার আম্মুর বার্থডে ব্লগ। তো এটা আপনারা টাইটেল দেখে অলরেডি বুঝে গেছেন। তো আমি আর আমার আপু যাচ্ছি মার্কেটে। আপনারা দেখতে থাকুন আমরা মার্কেটে গিয়ে কি কি করলাম। এরপর আমরা চলে যাই আম্মুর কেকে অর্ডার দিতে। আসলে আমরা যেটা চাচ্ছিলাম ওইখানে ওইরকম ভাবে পাচ্ছিলাম না। যেমন ধরেন আমরা কেকের কালারটা পাচ্ছিলাম না, না হয় আমাদের ডিজাইনটা মিলছিল না। তো বিভিন্ন টাইপের সমস্যা হচ্ছিল। এরপর আমরা মার্কেটের উদ্দেশ্যে রওনা দিই এবং যেতে যেতে আমি আর আমার বোন অনেক দুষ্টুমি করছিলাম। তারপর আমরা মার্কেটে চলে আসি আর দেখেন গেছে এখানে হিউজ অফ ইউনিক কালেকশন, যেখানে ইয়ারিংস এর কালেকশন গুলো আমার অনেক পছন্দ হয়েছে। তারপর আম্মুর জন্য গিফট কিনে নিয়ে আমরা চলে যাই সুপার শপে, কারণ আমাদের কিছু টুকিটাকি কেনাকাটা ছিল। বাহিরে এত পরিমাণ রোদ ছিল যে গরম আর সহ্য হচ্ছিল না। তারপর আইসক্রিম খাচ্ছিলাম এবং বাসার জন্য পেস্ট্রি নিয়ে নিই। তারপরে আমরা সব কেনাকাটা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিই। আর এই যে বাদন আপু পুরো হাঁটতে হাঁটতে দিশাহারা, সেই লেভেলের গরম, পুরো পোতায় গেছে, পোতায় তেনায় গেছি, তেনায় গেছি, চুলটি বাইরে অবস্থা শেষ, পুরা কবি কাজী নজরুল ইসলামের মতন চুল হয়ে গেছে একদম। আর আমার কি মজা লাগতেছে, মাইকেল দত্ত, সরি মাইকেল জ্যাকসন। তারপর আমাদের বাসায় পুরো ঘর ভর্তি মেহমান চলে আসলো। আর দেখেন আমার আম্মুটা কিভাবে সবার সাথে মিশে যায়। এদিকে আমি আর আপু ডেকোরেট করছিলাম এবং গান শুনছিলাম পাশাপাশি। আপনারা জানেন কাজের মধ্যে গান শুনলে ভাইবটা একটু আলাদা আসে। এখানে হচ্ছে আমার আম্মুর হাতে মোস্ট ফেভারিট রান্না, সেটা হচ্ছে কাচ্চি রেডি করা হচ্ছিল। এদিকে আমি একটু গান শুনছিলাম এবং চুলগুলো নাড়া দিয়ে একটু ঢং করছিলাম। ফাইনালি আম্মুর বার্থডে কেকটা আনবক্সিং করে দেখেন কেকের ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। তারপর আম্মু সবাইকে নিজের হাতে কেক খাওয়াচ্ছিল আর এখানে বাঁধন আপু বসে বসে কেক কাটছিল। তারপর চলে আসলো আম্মুকে গিফট দেওয়ার পালা। আর আমার দুলাভাই ক্যামেরা দেখে পুরো স্ট্যাচু হয়ে যায়। শিহাব তো ক্যামেরার সামনে কোনো সুন্দর পোজও নিতে পারে না। আর এখানে আম্মুর ননদরা আম্মুকে গিফট দিচ্ছিল। এন্ড সবার ফাইনালি আমি আম্মুকে গিফটটা দিয়ে দিলাম। শিহাব আম্মুর জন্য একটা লেটার লিখেছিল, যেটা পরে আম্মু খুবই ইমোশনাল হয়ে যায়। আর দেখেন ও তো ক্যামেরা দেখে পুরো বান্দরামি শুরু করে দিছে। সব থেকে বেশি ইমোশনাল সিন তো তখন আসে যখন বাঁধন আপু আম্মুর জন্য একটা ভিডিও মেক করেছিল এবং সেটা দেখে আম্মু, বাঁধন আপু সবাই খুব বেশি ইমোশনাল হয়ে গেছিল। আর এখানে আমরা কাজিনদের সাথে একটু দুষ্টামি করছিলাম। তারপর চলে আসে খাওয়া দাওয়ার পালা। বাট গাইস, আমি তো 3টা ফকির মিসকিন আনছিলাম, তারা কই? ও মা যায় দেই, তারা সবার আগে লেটকায় বয়ে গেছে খাওয়ার লেগা। এই যে এখানে আমার রাস্তা থেকে কুড়িয়ে আনা 3টা ফকির মিসকিন, তারা পুরো 17 বছর ধরে ক্ষুধার্ত। তাই ফকির মিসকিন গুলো একটু পেট ভরে খাওয়ান দিলাম, কারণ আমি আবার খুব জনদরদি গাইস। এরপর চলে আসে বিদায়ের পালা। এতক্ষণ তো খুব ভালো লাগছিল, কিন্তু সবাই যাওয়ার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। এন্ড ফাইনালি সবাইকে বিদায় দেওয়া শেষে আমরাও খাওয়া দাওয়া করতে বসে যাই। খাইতে পারি না রে, মরার মুখে রুচি নাই, জীবনটাই পুরো বৃথা, তাই একটু মুলার জুস খাইলাম। তো এখানে শেষে আমার আজকে ভিডিও। আই হোপ আপনারা ভিডিওটি এনজয় করেছেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন।